ওয়েলকাম টু আনাদার এ নিউ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসের আরও একটা নতুন সিরিজে আর একটা নতুন এপিসোডে। আজকে তোমরা জানো আমরা কালকে ডুয়ার্সে এসেছি, তো আজকে আমরা সেকেন্ড ডে সকালবেলা। আজকে আমি যার সাথে এসেছি, আমি আর আমার বন্ধু যে এসেছি, তার জন্মদিন কৌশিক। তো কৌশিকের বার্থডে স্পেশাল আজকে একটা ব্লগ আসতে চলেছে। এখন আমরা সকালবেলা ফার্স্টে যাচ্ছি হচ্ছে সেবক কালীবাড়ি, গিয়ে পুজো দেবো, কারণ বার্থডের দিন সকালবেলা পুজো দিয়ে দিনটা শুরু করবে ও বললো। আমি বললাম ঠিক আছে চল পুজো দিয়ে নিই। তো পুজো দিয়ে তারপর আজকে পুরো দিনটা কি হয়, ওর বার্থডে সেলিব্রেশন সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডুয়ার্সের। চলো সামনে যাই, গিয়ে দেখা হচ্ছে। আর এই হচ্ছে আজকে বার্থডে বয়কে নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। আর তোমাদের আমি একটা বিরল দৃশ্য দেখাই। আমরা এর ভিতর দিয়ে যাচ্ছি, এই দেখো চা বাগান, পুরো চা বাগান। এই যে চা বাগান, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি। এই যে যাচ্ছি সবাই চা বাগানের ভেতর দিয়ে হেঁটে। জাস্ট অসাধারণ কিন্তু জায়গাটার। এই যে রিসর্টটা আমরা যেখানে আছি, এই যে ডিটেলস ভিডিও আসছে পরে। এই দেখো পুরো চা বাগানের ভেতর দিয়ে একদম সবুজ, অসাধারণ। আমরা যে রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটা আবার তোমাদের একটু সামনে থেকে দেখাই। দেখতেই পাচ্ছ পুরো একদম মানে এই যে বড় বড় গাছ, এই যে চা বাগান, একদম সেই বলে না পাহাড়ের মায়াবী পরিবেশ, সেই মায়াবী পরিবেশের এক অন্যতম নিদর্শন কিন্তু এখানে দেখা যায়। এই দেখো পুরো জায়গাটা। আমরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সেবক কালীবাড়ির দিকে পুজো দিতে। দেখো আমরা এতক্ষণ চা বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম, এবার আমরা একদম ডেন্ট চা বাগানের পরে, যেটা ডুয়ার্সের কোর এরিয়া বলে, সেই এরিয়ার ভিতরে এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম। এই দেখো পুরো কিরম চা বাগানের কতটা কাছে আমরা চলে এসেছি। এই যেগুলো হচ্ছে সব চা বাগান, এই যে পুরো পাহাড়ে ভর্তি চা গাছ। এই চা গাছের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখানে মাঝখানে এরকম ড্রেন টাইপের করা থাকে, কারণ বাগানের যে জলগুলো, সেই জলগুলো এই ড্রেন দিয়ে পাস হয়। আর অসাধারণ দেখো জায়গাটা, একদম চা বাগানের ভেতর দিয়ে আমরা এই সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা দেখছিলে আমি চা বাগানের ভেতর দিয়ে হাঁটছিলাম, কিন্তু চা বাগান ছেড়ে হঠাৎ এরকম রাস্তা, জনমানব, পুরো ভিড় ভাড়াক্কা এলাকায় কোথা থেকে আমি চলে আসলাম। আমরা ওইখান থেকে সোজা হোদলাবাড়ি আসলাম, হোদলাবাড়ি থেকে এবার যাব সেবক কালীবাড়ির দিকে পুজো দিতে। আর হচ্ছে পুরো হোদলাবাড়ি মার্কেটটা দেখতেই পাচ্ছ, আজকে সানডে, সকালবেলা ফুল ক্রাউড। এইটা হচ্ছে পুরো হোদলাবাড়ি মার্কেট। এই যে আমি নিজে এখান থেকে হেঁটে হেঁটে কিছু সকালবেলা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন যাব পুজো দিতে। অবশেষে আমরা ওদলাবাড়ি বাজারে একটা দোকানে সকালবেলা ব্রেকফাস্ট করতে আসলাম। তো ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হলো ডালপুরি। তো আসুক ডালপুরিটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম মানে তার লুক আর টেস্ট সবটাই শেয়ার করছি। তো আসুক, একটু ওয়েট করে তারপর এসে গেছে ডালপুরি। তো এই হচ্ছে ডালপুরিটা দিয়ে গেল। এবার তোমাদের সাথে এই হচ্ছে ডালপুরিটা, দেখতেই পাচ্ছ একদম সফট। আর এই যে ডালটা, আর একটা এখানে কিছু একটা এই মানে স্পেশাল কোনো চাটনি আছে। আর ডালপুরিটা আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাই, কতটাই সফট দেখো। আর ভেতরটা, এই যে ভেতরে অনেকটাই ডালের পুর দেওয়াই দেখো, জাস্ট অসাধারণ কিন্তু। চলো এবার খেয়ে দেখা যাক। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে এখন এখানে গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেবক কালীবাড়ি পুজো দিতে। এই রাস্তায় আছি এখন আমরা। তো চলো যাই, সামনে দেখা হচ্ছে। আমরা সেবক ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, একদম ডেন ফরেস্ট দেখতেই পাচ্ছ।
দেখতেই পাচ্ছ এই রাস্তাটায় একদিকে পুরো খাদ আর একদিকে পাহাড়। আমরা যাচ্ছি এবার সেবক কালীবাড়ির দিকে। রাস্তাটা কিন্তু অসাধারণ। পাহাড়ে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই ইতিমধ্যেই যাচ্ছি। আর রাস্তাটা দেখো, চালসা এখান থেকে 36 কিলোমিটার দেখা যাচ্ছে। সামনে বোট ছিল। তো এবার আমরা এই দিকটা যাচ্ছি সেবকের দিকে। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসলাম সেবক কালীবাড়ির একদম সামনে। আর সামনে তোমাদের দেখাচ্ছি এখানকার সিনিক ভিউ আর প্রকৃতির যে পাহাড়ের রূপ কত সুন্দর। এই যে সামনে দেখতে পাচ্ছ সেবক কালীবাড়ির শুরু এইখান থেকে। ধীরে ধীরে যাবো এবার ওই দিকে। আর এই দেখো সামনের পাহাড়টাকে দেখো, মানে সেবক কালীবাড়ির সামনে এই যে এই টার্নটার মুখে দাঁড়িয়ে আছি আমরা। জাস্ট অসাধারণ কিন্তু জায়গাটা। আর এই দিকে পাহাড়, একদম খারাপ পাহাড়। আর এই যে নিচে হচ্ছে পুরো খাদ। তো চলো এবার এই সেবক মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে বার্থডে বয়। তো চলো এবার যাই। এই যে সামনে পাহাড়, অসাধারণ পাহাড়গুলো। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি সেবক কালীবাড়ির দিকে হেঁটে হেঁটে। সামনের রাস্তাটা চলো। এখানে মানে একদম ডেন ফরেস্টের ভিতরে এরকম একটা মায়ের মন্দির। তো আর এই পাশে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর প্রকৃতির রূপ, সিনিক ভিউ। আমরা এবার সেবক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিচ্ছি। ওখান থেকে এই যে ডালা, এই ডালাটা নেওয়া হলো। এই যে সবাই হাতে ফুলের, ভোলেনাথের মাথায় জল দেওয়ার জন্য ফুলের ঘট নিয়ে, এই যে ফুলের সাজিয়ে নিয়ে এই দাদার দোকানে তোমরাও এসে নিতে পারো। তো চলো এবার এগুলো নিয়ে, এই যে জল, এবার চলো আস্তে আস্তে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ সামনে, এই সিঁড়ি দিয়ে, এইখানে ভোলেনাথের কিছু ইয়ে আছে, এই সিঁড়ি দিয়ে এবার ধীরে ধীরে উপরে উঠতে হবে। আমাদের সেবক কালীবাড়ি পুজো দেওয়া কমপ্লিট হলো। কিন্তু পুজো দিতে গিয়ে আমাদের সাথে দুটো মিস্ট্রি হলো। যাওয়ার সময় ফার্স্ট ডালাটাও হনুমান হাত থেকে নিয়ে নেয়। সেকেন্ড ডালাটা যখন পুজো দিয়ে ফিরছি, মানে ডাইরেক্ট পুজো আজকে আমাদের হয়েছে। এই যে সেবক কালীবাড়ির গেটের সামনেটা দেখতে পাচ্ছ, এইখানে ইয়ে আছে। আর এই ঠেকেছিলাম পুরো উপরটায়, একদম উপরে হচ্ছে কি সেবক কালীবাড়ি। সুন্দরভাবে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এবার চলো আরেকটা, এবার আর নেক্সট কোথায় যাওয়া যায়। সেবকের কর্ডিনেশন ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদের সাথে চেষ্টা করছি তুলে ধরার। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে সেই সেবকের কর্ডিনেশন ব্রিজ। এই যে ওই পাশে গাছের ফাঁকা দিয়ে যেটা দেখা যাচ্ছে, ওই যে সামনে, এই যে ঠিক আমার আঙ্গুলের সামনে যেটা, এটা হচ্ছে সেবকের কর্ডিনেশন ব্রিজ। আর এই হচ্ছে সেবক কালীবাড়ির পুরো দৃশ্যটা। এই দেখতেই পাচ্ছ পুরো সেবক কালীবাড়ি। আর এই হচ্ছে গিয়ে পুরো তার সামনের প্রেমিসেসটা। এই যে রাস্তা দিয়ে সব গাড়ি ফাড়ি যাচ্ছে, সামনে পাহাড়। প্রকৃতির কিন্তু এক অপরূপ রূপের মেলবন্ধন এইখানে আসলে তোমরা দেখতে পারবে। জাস্ট অসাধারণ জায়গাটা। ওই দূরে একটা শিব মন্দির আছে। আর এই যে সেবক কালীবাড়ি। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা যাব সামনের দিকে আস্তে আস্তে। চলো যাওয়া যাক আর দেখা যাক আর কতটা কি এক্সপ্লোর করতে পারি, সে সবটা আমি তোমাদের সাথে তুলে ধরছি। দাঁড়িয়ে আছি সেবকের যে কর্ডিনেশন ব্রিজ, সে ব্রিজের উপরে। এবার তোমাদের সাথে এখানে সামনের সিনিক ভিউটা দেখাই, শেয়ার করছি তোমাদের সাথে। এই সামনের সিনিক ভিউটা দেখো, অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে। মানে এই যে ব্রিজটা দেখতেই পাচ্ছ, ব্রিজের উপরে দাঁড়ানো। আর এই যে এই পাশ দিয়ে চলে গেছে পুরো, এই যে নিচে পুরো নদী, তিস্তা নদী। এই যে সেই সেবক কর্ডিনেশন ব্রিজ দেখতেই পাচ্ছ, অসাধারণ জঙ্গল, পাহাড়, নদী। এই রাস্তাটা গ্যাংটকের দিকে যায়। আর এই যে এই পাশে সেবক কালীবাড়ি। এই যে পুরো জায়গাটা এরকম পুরো টার্নটা যাচ্ছে রোডের, ওই যে ওই দিকে আবার আমরা যাব এখন। আর তোমরা দেখো জায়গাটা কত সুন্দর। এই যে আমি নিজে দাঁড়িয়ে আছি এখানে। সত্যি কথা বলছি, তোমরা এখানে আসো, নর্থ বেঙ্গলটাকে এক্সপ্লোর করো, এনজয় করো। নর্থ বেঙ্গলটা কিন্তু সত্যি অসাধারণ। তোমাদের সাথে অরিজিনাল কর্ডিনেশন ব্রিজটা শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা সিনিক ভিউ। এই হচ্ছে কর্ডিনেশন ব্রিজ। আর আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক ওই ব্রিজের উপরে। এইটা হচ্ছে সেই ওয়ার্ল্ড হেরিটেজের একটা ব্রিজের মধ্যে পড়ে। অসাধারণ জায়গাটা। এই যে পুরো ব্রিজের উপরটা দিয়ে রাস্তাটা এরকমভাবে যায়।
এই হচ্ছে ব্রিজটা, আর এই যে সামনে পাহাড়, আর নিচে হচ্ছে এই যে তিস্তা নদী। অসাধারণ জায়গাগুলো, তোমরা আসো, এসে এনজয় করো, অনুভব করো, উপলব্ধি করো। চলে আসলাম ওডলাবাড়ির যে মানে বসে, হাট বসে রোববার, সেই হাটে। আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম আমি যেইভাবে ডুয়ার্সকে, নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করব, এইভাবে হয়তো কোনো ট্যুরিস্ট বা ব্লগার করে। সেই গ্রামের, পাহাড়ের গ্রামের সব মানুষরা এসছে আজকে এখানে মার্কেটিং করতে। দেখতেই পাচ্ছ এখানে পাহাড়ের সেই লাল আলু, আর মানে আমাদের এখানকার সব সবজি কিন্তু এইখানে অ্যাভেলেবেল থাকে না, এখানে একটু অন্য সব সবজি দেখা যাচ্ছে। এইগুলো আমাদের এখানে পাওয়া যায় না, এটা কী আলু আমি নিজেও জানি না। আর এই যে পুরো মার্কেট দেখতেই পাচ্ছ, বাজার অসাধারণ। বার্থডে স্পেশাল লাঞ্চ হচ্ছে সেই নেপালি ফ্রাইড রাইস, নেপালি স্টাইলের। দেখতেই পাচ্ছ এখানে এই যে সুন্দরভাবে বানাচ্ছে, আর এই দেখো একদম অথেন্টিক সেই নেপালি স্টাইলের ফ্রাইড রাইস হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে কৌশিক বার্থডে বয় আইসক্রিম খাচ্ছে, এই যে। হ্যাঁ, বিশ্বদা বলছে ভালো করে বানিয়ে দিও। এবার পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো, এবার যাব হোটেলের রিসর্টের দিকে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ঘুরে আসার পরে এখন লাঞ্চ করতে বসলাম। আজকে কৌশিকের জন্মদিন, তোমরা সবাই জানো। তো বার্থডে স্পেশাল লাঞ্চ আজকে হচ্ছে ভুটানি সেই মানে যেটা আমাদের নেপালি বলা হয় ফ্রাইড রাইস। এই যে দেখতেই পাচ্ছ প্লেটিং করা, সুন্দর করে সাজানো। এই যে কৌশিকের প্লেট, কৌশিকও খাচ্ছে, আমি নিজে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে দেখা যাক আজকে আর কি প্ল্যান হয়। বিকেলবেলা তো কেক কাটা হবেই। তোমরা দেখতেই পাচ্ছ এবার বার্থডে বয়ের কেক কাটা হবে। যেই যার বার্থডে সেলিব্রেশন, এই হচ্ছে বার্থডে বয়, এই যে কেক কাটছে। কৌশিকের বার্থডে, এই যে বিশ্বদা। তো এইখানে বার্থডে সেলিব্রেশন চলছে। আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া থাকবে, ফলো করে নিও। তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের আগামীর কোনো একটা নতুন ব্লগে। আর এই যে ভাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমি ওকে একটু খাইয়ে দিই। এই যে কৌশিক, এই যে ভাইকে আমি কেক খাইয়ে দিচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।